আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচ। তোমরা জানো যে আজকে হচ্ছে 23 তারিখ, অর্থাৎ জুন মাসের 23 তারিখ, এবং তোমাদের 26 জুন থেকে পরীক্ষা শুরু হবে, এটা তোমরা জানো। সো তোমাদের হাতে আর মাত্র 2 থেকে 3 দিন সময় আছে। এরপরেই তোমাদের বাংলা প্রথম পত্রের মাধ্যমে এইচএসসি ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে। সো তোমরা অনেকেই আমাদের কাছ থেকে বাংলা এই সাজেশন শিটটা নিয়েছো, এবং নেওয়ার পর তোমরা অনেকেই বুঝতে পারছো না, যেহেতু 3-4 দিন সময় আছে। সো এই 3 দিনের মধ্যে কিভাবে তুমি বাংলাটা সম্পূর্ণ শেষ করতে পারো, এবং বাংলা বাদে তুমি যে আইসিটি নিয়েছো, ইংলিশ নিয়েছো, মানবিকের যে সাবজেক্টগুলো নিয়েছো, সেগুলো কিভাবে তুমি মাত্র 7 দিন, 4 দিন, 5 দিন, 2 দিন, 1 দিন এভাবে শেষ করতে পারো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং তোমরা যারা এখন আমাদের সাজেশন শিটটি নাওনি, তোমরা চাইলে আমাদের কাছ থেকে এই সাজেশন শিটটি কালেক্ট করতে পারো। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সো এই নাম্বারে যোগাযোগ করে সাজেশন শিটটি কালেক্ট করতে পারো। তাহলে চলো আমরা শুরু করি যে কিভাবে আমরা মাত্র 2 দিনে এই সম্পূর্ণ সাজেশন শিটটি শেষ করতে পারি। তাহলে খেয়াল করো, তোমার হাতে, তুমি যেহেতু আজকে 23 তারিখ তোমার হাতে মোটামুটি একটা ভালোই সময় আছে, অর্থাৎ 2 দিন সময় আছে। সো এই 2 দিনে আমরা তোমাদের জন্য প্রথমেই কি করেছি, প্রথমে হচ্ছে 7টা কনফার্ম সৃজনশীলের টপিক দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ অপরিচিতা, এখানে লেখা আছে সৃজনশীল 1 অপরিচিতা, 2 18 বছর বয়স, 3 বিদ্রোহী, 4 তাহারই পরে মনে, 5 ফেব্রুয়ারি বিলাসী রেইনকোট, এবং নাটক উপন্যাস আছে তোমাদের পরীক্ষায়। সো আমরা তোমাদের জন্য কিভাবে তুমি শর্টকাটে, অর্থাৎ 2 দিনের মধ্যে কিভাবে শেষ করতে পারো। তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় সৃজনশীলে থাকে 70 নম্বর। কত নম্বর ভাইয়া? 70 নম্বর। সো এই 70 নম্বর কিভাবে তুমি নিশ্চিত করবে, এটাই আজকের এই ভিডিওতে খেলা দেখাবো। খেয়াল করো, দেখো ভাই, তুমি যদি জানো যে অপরিচিতা থেকে কোনো সৃজনশীল আসলে সেটার উত্তরটা নারী শিক্ষা, যৌতুক প্রথা, নারী পুরুষের অধিকার দিয়ে লেখা যাবে, তাহলে তোমার জন্য পড়াটা সহজ হয়ে যাচ্ছে না? সহজ হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি করবা? প্রথমে অপরিচিতা মানেই হচ্ছে তুমি মাথায় রাখবা নারী শিক্ষা, যৌতুক প্রথা, নারী পুরুষের অধিকার। অর্থাৎ অপরিচিতা থেকে যদি কোনো সৃজনশীল আসে, এর মানে সেই উত্তরটা অবশ্যই নারী শিক্ষা দিয়ে উত্তর লিখতে হবে, নাহলে যৌতুক প্রথা দিয়ে লিখতে হবে, নাহলে নারী পুরুষের অধিকার দিয়ে লিখতে হবে। দেন 18 বছর বয়স থেকে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে তরুণের তারুণ্য শক্তি বা প্রত্যয় দিয়ে লিখতে হবে। যদি বিদ্রোহ থেকে আসে, মানবতাবোধ বা মানব ধর্ম থেকে লিখতে হবে। তাহার এই পরে মনে থেকে আসলে স্মৃতিচারণ বা শোক বেদনা ইত্যাদি থেকে লিখতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে তুমি কিন্তু খুব সহজেই 7টা সৃজনশীলের যে মূল ভাব, অর্থাৎ ঘ এবং ঘ যেভাবে লিখতে হয়, সেটা কিন্তু তুমি খুব সহজেই জেনে যাচ্ছ। এবং তুমি যদি সহজেই এই জিনিসটা জেনে যাও, তাহলে এটা তোমাদের জন্য অনেক অনেক বেশি কি গুরুত্বপূর্ণ। এবং আমি তোমাকে তাহলে একটু বলে দিচ্ছি ভাইয়া, তুমি একটু মনোযোগ সহকারে খেয়াল করো এখানে। সো দেখো, তোমার সৃজনশীলের পরীক্ষায় আসবে হচ্ছে কয়টা? সৃজনশীল আসবে হচ্ছে 11টা। কয়টা? 11টা। আর আমরা দিয়েছি এখানে 7টা টপিক। এর মানে তোমার আরো 4টা সৃজনশীল আসবে, যেটা কিনা তোমার অন্য গদ্যও হইতে পারে, পদ্যও হইতে পারে, আবার তোমার নাটক উপন্যাস তো আছে, ওইখান থেকে তো প্রশ্ন আসবেই। আমি এগুলো কেন দিয়েছি, এটা এই জন্য দেওয়া হয়েছে যাতে করে তোমার সিলেবাসটা তুমি একটু সহজ করতে পারো, ছোট করতে পারো, পড়াটা সহজ মনে হয়। সো এবার খেয়াল করো, তুমি যদি এখানে অপরিচিতা থেকে আসলেই যদি বোঝো যে সেটা নারী শিক্ষা, যৌতুক প্রথা বা নারী পুরুষের অধিকারের সাথে মিল হয়ে যাচ্ছে, তাহলে তোমার উত্তর লেখা সহজ হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি করবা? তোমার হাতে যেহেতু 3 দিন সময় আছে, সেই 3 দিনের মধ্যে তুমি কি করবা? ধরো তুমি প্রথম দিন কি করলা? প্রথম দিন তুমি হচ্ছে এই তিনটা টপিক পড়ে ফেললা। তুমি দ্বিতীয় দিন কি করলা ভাই? এই 3টা টপিক পড়ে ফেললা। দ্বিতীয় দিন কি করলা? এই 3টা টপিক পড়ে ফেললা। দেন তোমার যে পরের তৃতীয় দিন আছে, সেই তৃতীয় দিনে তুমি হচ্ছে এটা পড়ে ফেললা। অথবা তুমি কি করতে পারো, সম্পূর্ণ একদিন তুমি সকালে, বিকালে, রাতে এইভাবে তুমি ভাগ করে নিতে পারো, যে আমি সকালে হচ্ছে এই ব্যাপারটা শেষ করবো, আমি হলো এটা সকালে শেষ করব, আমি এটা হচ্ছে দুপুরে শেষ করব। ঠিক আছে, ধরো তুমি এটা হচ্ছে 10টা থেকে ধরো 2টার মধ্যে শেষ করবা এটা। আবার তুমি ধরো হচ্ছে বাকি যেটা আছে সেটা তুমি চিন্তা করলা যে আমি রাত্রের মধ্যে সম্পূর্ণটা একদিনেই শেষ করব। একদিনে শেষ করার পর তুমি চিন্তা করলা পরের দিন আমি যেহেতু একদিন শেষ করছি, পরের দিন আমি আর একটু প্র্যাকটিস করি, যে দেখি আমার কেমন প্রস্তুতি হচ্ছে। সো এভাবে করলে কিন্তু মাত্র 2 দিনেই তুমি সম্ভব হচ্ছে তোমার এটা শেষ করা। এখন ভাই, এছাড়াও তো তোমার তো এমসিকিউ আসবে, তুমি তো সৃজনশীল বুঝলা যে এভাবে উত্তর লিখলে সৃজনশীলটা লেখা সহজ হচ্ছে। এবার তুমি একটু খেয়াল করো, তোমার যে অপরিচিতা তুমি দেখতে পাচ্ছ, অপরিচিতার মধ্যে লেখা কি? যা জানা ফরজ। যা জানা ফরজ মানে কি ভাই? অবশ্যই যে ব্যাপারটা জানতে হবে, অবশ্যই জানতে হবে, সেটাই হচ্ছে যা জানা ফরজ। তাহলে দেখো, এখানে আমরা লেখকের নাম লিখেছি, এটা পড়তে তোমার বেশি টাইম লাগবে না। অর্থাৎ তোমার কাজ হচ্ছে আমাদের গদ্য পদ্য থেকে যতগুলো কি আছে, যা জানা ফরজ আছে, যতগুলো গদ্য আছে, যতগুলো পদ্য আছে, সবগুলা শুধু তুমি যা জানা ফরজ অংশটুকু পড়ে ফেলবা। তাইলে ভাই তুমি কিউট থাকো, যেই এমসিকিউ তোমার পরীক্ষা আসুক না কেন, তুমি উত্তর লিখতে পারবে, তুমি অবশ্যই উত্তর লিখতে পারবে। এবং আমাদের এই সাজেশন শিটটা যারা এখনো নাও নাই, তুমি চাইলে 2 দিনেও শেষ করতে পারবে সাজেশন শিট, যেটা তো আমি বলেই দিচ্ছি।
তো 2 দিনে শেষ করার জন্য তুমি কি করতে পারো, এই সাজেশন শিটটা নিতে পারো। এটার মূল্য হচ্ছে 140 টাকা। কত টাকা ভাইয়া? 140 টাকা। এবং অফার প্রাইস হচ্ছে 70 টাকা। অফার প্রাইস কত টাকা? অফার প্রাইস হচ্ছে 70 টাকা, 70 টাকা। এবং এটা হচ্ছে একটা পিডিএফ সাজেশন শিট। কি ভাই? পিডিএফ সাজেশন শিট। পিডিএফ মানে কি ভাই? তোমার মোবাইলে পাঠিয়ে দিব, মোবাইল থেকে ডাউনলোড করবা, ডাউনলোড করে পড়া শুরু করে দিবা। ঠিক আছে? আমরা কারো বাসায় কখনোই পিডিএফ পাঠাই না। ঠিক আছে? আমরা কখনো কারো বাসায় কি এটা মেইন কপিটা পাঠাই না, বা হচ্ছে তোমার কুরিয়ার করে পাঠাই যেটা, সেটা পাঠাই না। আমরা সবসময় মোবাইলে দেই, সো মোবাইলেই নিতে হবে। ঠিক আছে? মোবাইলে নিতে চাইলেই তুমি নক করবা। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, সো এই নাম্বারে যোগাযোগ করবা। যোগাযোগ করেই তুমি কি করবা? পিডিএফটা নিয়ে নিবা। ভাই যারা পিডিএফ নিতে চাও, আমি দেখি যে হোয়াটসঅ্যাপে আইসা তোমরা বিভিন্ন কথা শুরু করে দাও যে ভাই এটা এরকম ওইরকম, ভাই কিভাবে নিবা, এত কিছু না ভাই। তুমি পিডিএফ নিতে চাইলে তোমাকে নাম্বার দেওয়া হবে, যে কয়টা সাবজেক্ট নিতে চাবা তুমি টাকা পাঠিয়ে নক করলেই তোমাকে সাথে সাথে দিয়ে দেবো। কারণ ভাই আমাদের প্রচুর মেসেজ দেয়, এত মেসেজ রিপ্লাই দেওয়া তো পসিবল না, তাই না? সো তুমি এই নাম্বারে যোগাযোগ করবা, তারপরে নিয়ে নিবা। এবার যারা ইংলিশ নিয়েছো, আইসিটি সাজেশন নিয়েছো, মানবিকের গুলো নিয়েছো, সেগুলো কিভাবে পড়বা আমি তোমাকে দেখাই দিচ্ছি। ধরো তুমি বাংলা নিয়েছো, বাংলা দ্বিতীয় পত্র নিয়েছো, বাংলা দ্বিতীয় পত্রে আমরা উচ্চারণের নিয়ম দিয়ে দিয়েছি। সো উচ্চারণে এই কয়টা নিয়ম উত্তর লেখা আছে, সুন্দর করে এগুলো পড়ে ফেলবা। দেন বানান শুদ্ধিকরণের মধ্যে বেশি যেগুলো 100% গুরুত্বপূর্ণ, আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি কিভাবে সাজানো আছে। সো এই যে এখানে দেখো, এখানে বানানের যে উচ্চারণের নিয়ম আছে, সো এই নিয়মগুলো পড়লে 100% তুমি কমন পাবা। দেন তুমি একটু খেয়াল করো, এখানে তুমি দেখতে পাচ্ছ বানান শুদ্ধিকরণ আছে। সো বানান শুদ্ধিকরণও যদি তুমি পড়ো, এখানে যে কটা বানান শুদ্ধিকরণ আমরা মোটামুটি দিছি, তুমি যেই বোর্ডের শিক্ষার্থী হও না কেন তোমার পরীক্ষায় কমন পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে? দেন আইসিটি নিয়ে যারা প্যারায় আছো, আইসিটি কিভাবে শেষ করবা? আইসিটি থেকে যেমন হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়েলিটি বেশি ইম্পর্টেন্ট, কায়ো সার্জারি বেশি ইম্পর্টেন্ট, বায়োমেট্রিক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ তারপরে রোবোটিক্স, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আর হলো ন্যানো টেকনোলজি, এই কয়টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তাহলে তুমি কি করবা? এগুলো সবগুলা তোমার যে টেক্সট বইটা আছে, সেই টেক্সট বইটা সুন্দর করে একটু বাই করবা। বাই করা প্রত্যেকটার সুবিধা অসুবিধা ব্যবহার করে নিবা। কি করবা? সুবিধা অসুবিধা ব্যবহারগুলো পড়ে নিবা। তারপর একটু খেয়াল করো ভাই, এখানে বলা হয়েছে যে দ্বিতীয় সৃজনশীলের ক্ষেত্রে তোমার ব্যান্ডউইথ আছে, যেগুলো লাল কালার দিয়ে, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তো সেগুলো পড়ে ফেলবা, পড়লে ইনশাআল্লাহ ভালো করবা। তারপরে দেখো, প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা তোমার জন্য জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে রাখছি। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়লেই তোমার পরীক্ষা কমন পড়বে। তারপরে আমরা সৃজনশীল দিছি, এমসিকিউ দিছি, সবকিছু দিয়ে রাখছি। এবং অবশ্যই সেটা উত্তর সহকারে আছে, যাতে করে বাইরে থেকে তোমার খুঁজতে না হয় এবং খুঁজে সময়টা যাতে নষ্ট না হয়। ঠিক আছে? তারপরে যারা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার নিতে চাচ্ছ, ইংলিশ ফার্স্ট পেপারের মধ্যে আমরা ভাই হচ্ছে প্রথমে একটা প্যাসেজের জন্য, যেখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে, কোশ্চেন আসতে পারে, ফ্লো চার্ট এন্ড সামারি আসতে পারে। সো কিভাবে ফ্লো চার্ট, কিভাবে সামারি ইত্যাদি লেখা যায়, সেটার নিয়ম আমরা তোমাদেরকে আমাদের এই শীটের মধ্যে দিয়ে দিছি। এবং কিভাবে তুমি শর্টকাটে সামারি লিখতে পারবা সেটাও দিয়ে দেওয়া আছে। দেন রিয়ারেঞ্জের জন্য এগুলো ইম্পর্টেন্ট, এই রিয়ারেঞ্জ গুলো পড়লে ইনশাআল্লাহ পরীক্ষা আসার পসিবিলিটি আছে। দেন উইথ ক্লো উইদাউট ক্লো ইম্পর্টেন্ট, এবং গ্রাফ চার্টের কয়েকটা লিস্ট দেওয়া হচ্ছে, এবং গ্রাফ চার্টটা কিভাবে লিখতে হবে, অর্থাৎ তোমার পরীক্ষায় বিশ্বের যেখান থেকে গ্রাফ চার্ট দেখ না কেন সেটা তুমি কিভাবে লিখতে পারবে, এর জন্য আমরা একটা ফরম্যাট দিছি। এই ফরম্যাটটা তুমি যদি ভালো করে পড়ো, ইনশাআল্লাহ ভাই তোমার যেই গ্রাফ চার্টই আসুক তুমি লিখতে পারবা। দেন আমরা কি করছি, ইনফরমাল লেটারে একটা কি প্রথমে কি দিয়েছি, একটা ফরম্যাট দিয়েছি, যে এই ফরম্যাটটা পড়লে তোমার যেই ইনফরমাল লেটারই আসুক না কেন তুমি দিতে পারবা। তারপরে আমরা কি করছি, কিছু গুরুত্বপূর্ণ ইনফরমাল লেটার যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা আমরা দিয়ে দিছি, এবং এগুলো আমরা উত্তরও দিয়ে দিছি। দেখো এখানে উত্তর দেওয়া আছে। তুমি যদি বেশি ভালো স্টুডেন্ট হও, বা তোমার যদি অফুরন্ত সময় থেকে থাকে, তাহলে তোমার জন্য আমাদের এই কথাই যে তুমি কি করবা, এই বড়গুলা পড়ে ফেলবা উত্তর। আর যারা একদমই পারো না, তারা হচ্ছে ফরম্যাটটা পড়ে ফেললা বা তাহলেই হবে। আর ইংলিশের ক্ষেত্রে ভাই কিছু শর্টকাট টেকনিক আছে, রাইট ফর্ম অফ ভার্ব, স্পেশাল ওয়ার্ডস আর ফ্রেজ, যাতে তুমি এক রাইতে বসে সব শেষ করতে পারো। এ টু জেড মাত্র 6টা রুলস শিখবা, 6টা রুলসে তোমার একদম পুরো সব শেষ। এছাড়াও তুমি আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক পেজ আছে, সেখানেও প্রচুর ক্লাস নেওয়া হয়, সেখানে প্রচুর ক্লাস দেওয়া হচ্ছে, তোমরা ওগুলো দেখতে পারো। ইনশাল্লাহ অনেক ভালো করবা। এবং যারা যারা সাজেশন শিটটা নিতে চাচ্ছ, আমরা আবারও বলতেছি, অফার প্রাইস হচ্ছে 70 টাকা। এটা হচ্ছে একটা পিডিএফ সাজেশন শিট। পিডিএফ সাজেশন শিট, কি সাজেশন শিট? পিডিএফ। এটা মোবাইলে দিব, এবং 2 দিনে তুমি মোটামুটি সকল কিছু শেষ করতে পারবা ইনশাআল্লাহ। এবং এই সাজেশন শিটটা নেওয়ার জন্য এই নাম্বারটায় যোগাযোগ করো। এই নাম্বারটায় যোগাযোগ করে আমাদের সাথে নক করলেই ইনশাআল্লাহ তুমি সাজেশন শিটটা পেয়ে যাবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সাথে। এবং যারা মানবিকের আসো, মানবিকের সাবজেক্টগুলো কিভাবে পড়বা সেটাও আমি একটু বলে দিই। মানবিকের জন্য যে তোমাদের শর্ট সিলেবাসটা আছে, 24-এর সিলেবাসটাই তোমাদের সিলেবাস, বুঝছো? তো এই জন্য আমরা এখানে দেখো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে, যে এই টপিকগুলো তুমি বই থেকে বের করে সুন্দর করে পড়লেই এনাফ। ঠিক আছে? তো এইগুলো যদি ভালো করে পড়ো, ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। ঠিক আছে?
ঠিক তেমনি আমরা হচ্ছে তারপর প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি দেখতে পাবা যে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের জন্য জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছি উত্তর সহকারে, অনুধাবন দিয়েছি, এমসিকিউ দিয়ে সবকিছু কিন্তু উত্তর আছে। দেখো সবকিছুর উত্তর দেওয়া আছে, জ্ঞানমূলক, অনুধাবন, সিকিউ, এমসিকিউ সব দেওয়া আছে। যেহেতু মোটামুটি তোমার গ্রুপ সাবজেক্টগুলো একটু পরে পরীক্ষা হবে, তো তুমি এখন থেকে নিলে সময় বেশি পাবা, প্রস্তুতি নিতে পারবা, ভালো রেজাল্ট করতে পারবা। এখন প্রস্তুতি নেওয়ার সময় তোমার, তুমি যদি চাও প্রস্তুতি ভালো নিতে তাহলে শীত নিবা, আর যদি না চাও, যদি মনে হয় যে না আমি টাকা খরচ করবো না, আমি একটু ঘরেই বসে থাকবো, তাহলে এটা তোমার ইচ্ছা। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আমরা তোমাদের এই যে সাজেশনগুলো দিচ্ছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।